নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো দই সর্ষে ইলিশ। এই দই সর্ষে ইলিশটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে দই ইলিশ ভাপাটা বানাই আপনাদেরকে দেখাই। দই সর্ষে ইলিশ ভাপার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে ইলিশ মাছ নিয়েছি। প্রথমে দিয়ে দেবো বন্ধুরা এই ইলিশ মাছের মধ্যে সর্ষের তেল, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে বন্ধুরা আমি 50 গ্রাম মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টক দই। সব উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ম্যারিনেট করে নেব। সব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি 1 থেকে 2 মিনিট মতন রেখে দেবো। এখানে মিক্সি নিয়েছি, এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম ফাটিয়ে। দিয়ে দেবো 4 চামচে 3 চামচ কালো সর্ষে। কি চামচে বন্ধুরা আমি সাদা সর্ষে দিয়ে দেবো 1 চামচ। এবারে মিক্সির মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, দিয়ে ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি সর্ষেটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা যে সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, দিয়ে দেবো। সর্ষেটা সব দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু বন্ধুরা আমি মাছের মধ্যে লবণ ব্যবহার করেছি, এখানেও স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। এখানে আমি লবণের পরিমাণটা দিয়ে দিলাম আমার রান্নার অনুযায়ী। চিড়ে রেখেছিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে 1 মিনিট মতন ধরে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণে চিনি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনি সব কিছু দিয়ে আমি ভালো মতন করে কষিয়ে নিয়েছি। এবারে বন্ধুরা এক এক করে মাছগুলো আমি সব দিয়ে দেব। বন্ধুরা আজকের এই সর্ষে দই ইলিশ ভাপাটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার একটু নেড়ে ছেড়ে দেব। বন্ধুরা আপনারা বাড়িতে এরকম দই দিয়ে সর্ষে ইলিশের ভাপা বানাবেন, বানিয়ে খাবেন। খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার এখানে দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণে জল। এই যে অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম। এবার আমি 5 থেকে 6 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখব। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে দই ইলিশ সর্ষে ভাপা। আর বন্ধুরা আজকের এই দই ইলিশ সর্ষের ভাপাটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। হয়ে গেছে বন্ধুরা দই দিয়ে সর্ষে ইলিশ ভাপা। এই দেখুন ঝোলটা এরকমই থাকবে। এর ওপর দিয়ে দেবো একটু সর্ষে তেল। ফ্লেমটা অফ করে দেব, একটু নেড়ে ছেড়ে দেব। যেহেতু বন্ধুরা আমি সর্ষেটাতে তেলটা দিয়েছি, তার জন্য আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট বাদ আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে দই দিয়ে সর্ষে ইলিশের ভাপা। দেখুন বন্ধুরা হয়ে গেছে অসাধারণ একটা ইলিশ মাছের রেসিপি। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।